সো ফাইনালি আমাদের সেই দিনটা এসে গেছে, ট্রান্সফার ডেট পেয়ে গেছি, ট্রান্সফার হচ্ছে, সমস্ত কিছু আমাদের প্যাকিং হচ্ছে। প্যাকার্স, মোবাইল প্যাকার্স এসে গেছে, তারা সমস্ত জিনিস সুন্দর করে প্যাক করে নিচ্ছে। আর হাজব্যান্ড লিস্টটা লিখে যাচ্ছে যে কোন বক্সে কী কী কোন জিনিসগুলো রাখা হচ্ছে, যাতে খুঁজে পেতে যখন আনপ্যাকিং করব সুবিধা হয়। তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম যেমন তেমন হয়ে আছে। তো লাস্টবারের মতন ঘরটা একবার ঘুরে দেখে নিচ্ছি, তোমাদেরকেও সমস্ত দিক একবার দেখিয়ে নিচ্ছি। আমার ছেলেরও ভীষণ মন খারাপ, যে ও ভাবছে ওর জিনিসগুলো কেউ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু জানে না যে আমরা ট্রান্সফার হয়ে চলে যাচ্ছি। তো এতগুলো বছর এখানে কাটানো, নিজের হাতে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে বাগিয়ে রেখেছিলাম। এখানেই আমার সমস্ত ব্লগ, ভিডিও, রান্নার এডিটিং সমস্ত কিছু হতো। তো চারিদিকটা ঘুরে দেখলেও একটা ভীষণ ভীষণ মন খারাপ করছে, মানে ছেড়ে চলে যেতে হবে। যেমনই পরিবেশ হোক না কেন, কিন্তু আমার দিক থেকে বাড়িটা সত্যি খুব ভালো ছিল, খুব শুভ ছিল, খুব পয়া ছিল, খুব সুন্দর খোলামেলা ঘরটা ছিল, প্রচুর বড় ছিল। রেন্টের হলেও কি হয়েছে, বেশ সুন্দর ছিল। চারিদিকে পরিবেশটাও খুব ভালো ছিল, গাছ গাছড়ায় ভর্তি ছিল। তো দাতানের এখানে বড় হওয়া, ফার্স্ট স্কুল যাওয়া, কত স্মৃতি এই ঘরটায় আছে। আমি বলছি, ভিডিও করছি, আমার তো তখনই আমি কাঁদছি, চোখে জল আসছে। আমি ভিডিওগুলো দেখলে সত্যি পরে মনে পড়লে খুব খারাপ লাগবে। এতগুলো বছর এখানে কেটেছে, কিছু বলার নেই। অনেক কিছু এখানে, ভালো মন্দ খারাপ, ভয় লাগা, অনেক কিছু এই ঘরটার সাথে জড়িয়ে আছে। আমরাই ছিলাম ফার্স্ট ঘর এই রেন্টে। আগে কয়েকজন ছিল ব্যাচেলার, তারা বেশি দিন থাকিনি, হয়তো খুব জোর হাঁটলি 1 বছর ছিল। তারপর থেকে আমরাই ঘরটাতে ছিলাম। আমাদের পাশে দেখছি না একটা ভাড়া থাকতো, সে কতজন এলো কতজন গেল, কিন্তু আমরা একদম স্টে ছিলাম 7-8টা বছর। বুঝতেই পারছো, একটু নয়, প্রায় অনেকটা দিন, অনেকটা সময়, অনেকটা মাস, অনেকটা বছরের ব্যাপার। তো এই যে গাড়ি চলে যাচ্ছে, প্যাকিং হয়ে গেছে, শেষ বিদায় উড়িষ্যাকে জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে।